আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা মাইনর পেপার অথবা ডিএসসি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলে যদি প্রথম এসে থাকো, তাহলে তোমরা যদি মনে করো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের নিজেদের প্রয়োজনে। এবার চলো দেখে নিই আজকের মূল ভিডিওটি। প্রথমে তোমাদের হিস্টোরি মাইনর পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব, তারপরে তোমাদের সামনে প্রশ্ন উত্তরের পিডিএফ কপিও তোমাদের দেখাবো, আমরা কিভাবে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি তৈরি করেছি, আর প্রশ্নের প্যাটার্ন, সাজেশন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, শুধুমাত্র গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যারা পড়াশোনা করছো তোমাদের জন্যই শুধুমাত্র এই ভিডিওটি। দেখো, ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মাইনর অথবা ডিএসসি পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে হিস্টোরি অফ ইন্ডিয়া, প্রি হিস্টোরি টু 6th সেঞ্চুরি বিসি। তোমাদের এখানে পেপার কোড দেওয়া রয়েছে। তোমাদের সামনে আমি 5, 10 ও 5 মার্কের সাজেশন 2024-25 উপস্থাপন করব। তার আগে অবশ্যই তোমাদের সামনে প্রশ্নের প্যাটার্ন তুলে ধরবো, কারণ তোমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে। সেই নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের কিভাবে প্রশ্ন আসবে সেই প্রশ্নের প্যাটার্নটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে আমি বলে দিই, আমাদের কাছে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। একদম বড়, শুধুমাত্র বড় প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে, কারণ তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, শর্ট প্রশ্ন। সেই এমসিকিউ টাইপের প্রশ্ন যদি তোমরা পড়তে যাও, তাহলে কম করে 1000 তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন পড়তে হবে, কারণ তোমাদের সিলেবাস অনেক বড়। সেই সিলেবাস থেকে তোমাদের প্রতি লাইন ধরে যদি প্রশ্ন করা যায়, তাহলে 2 থেকে 2500 তোমাদের প্রশ্ন হবে এমসিকিউ। এত প্রশ্ন তোমাদের পড়া সম্ভব নয়। আমাদের যে বড় প্রশ্ন এবং উত্তরের পিডিএফ কপি তৈরি আছে, সেইগুলো যদি তোমরা ভালো করে পড়ো, তাহলেই সমস্ত ধরনের এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর করতে পারবে, কারণ আমাদের এখানে ডিটেলসে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। তাই আলাদাভাবে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। আমাদের এই বড় প্রশ্নগুলো পড়লে এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে। কোশ্চেন প্যাটার্ন তোমরা দেখে নাও। প্রশ্নের প্যাটার্ন তোমরা দেখে নাও। তোমাদের মোট লিখিত পরীক্ষা হবে 50 মার্কের। গ্রুপ এ অংশে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 10, 2, 20। গ্রুপ বিতে 5 মার্কের 6টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4, 5, 20। আর গ্রুপ সি এ 1 মার্কের 10টি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর করতে হবে, 10, 1, 10। এই ছিল তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন। এবার তোমরা দেখে নাও তোমাদের সিলেবাসটি। তোমাদের সিলেবাসে কি কি রয়েছে ইতিহাস মাইনর বা ডিএসসি পেপারে। দেখো, হিস্টোরি অফ ইন্ডিয়া, প্রি হিস্টোরি টু 6th সেঞ্চুরি বিসি। তোমাদের মডিউল 1-এ রয়েছে প্রারম্ভিক ভারত অন্বেষণ। তোমাদের সামনে আমি শুধুমাত্র বাংলা অংশটি তুলে ধরছি, ইংলিশ তোমাদের সিলেবাস তোমাদের কাছে আছে, আমরা সেটি বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই আমরা তুলে ধরছি। তারপরে মডিউল 1-এর 1 নম্বর ইউনিটে ভৌগোলিক পটভূমি ও মানুষ, 2 নম্বরে রয়েছে ঐক্য ও বৈচিত্র্যের ধারণা। এরপরে দেখো, মডিউল 2-এ তোমাদের রয়েছে ইতিহাস এবং উৎস। 1 নম্বরে আছে প্রত্নতাত্ত্বিক উৎস, 2 নম্বরে অনুসন্ধান ও খনন, 3 নম্বরে প্রত্নবস্তু, 4 নম্বরে ঐতিহাসিক প্রমাণের ব্যাখ্যা। মডিউল 3-তে তোমাদের রয়েছে প্রাগৈতিহাসিক ও প্রায় ইতিহাসের ধারণা, অর্থাৎ প্রি হিস্টোরি ও প্রোটো হিস্টোরি সম্পর্কে তোমাদের জানতে হবে। মডিউল 3-র 1 নম্বর ইউনিটে রয়েছে প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক সংস্কৃতির বিবর্তন, পাথর শিল্পের ব্যবহার, প্রযুক্তিগত উন্নয়ন। ইউনিট 2-এ আছে মেসোলিথিক সংস্কৃতি বা মধ্যপ্রস্তর যুগ, আঞ্চলিক ও কালানুক্রমিক পরিবর্তন, প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন ধারা, রক শিল্প। তারপরে ইউনিট 3-তে তোমাদের আছে খাদ্য উৎপাদন যুগ, নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক সংস্কৃতির জটিলতা। ইউনিট 4-এ আছে হরপ্পা সভ্যতার উৎপত্তি, বিকাশ কেন্দ্র, মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গাল, লোথাল, ধোলাবিরা। এরপরে ইউনিট 5-এ তোমাদের আছে কৃষি, কারুশিল্প, বাণিজ্য, ধর্মবিশ্বাস, শিল্প, স্থাপত্য এবং লিপি। 6-এ আছে নগর সভ্যতার
পতনের কারণ এবং হরপ্পা সংস্কৃতি। এরপরে তোমাদের মডিউল 4-এ আছে আদি ঐতিহাসিক ভারতের পটভূমি। ইউনিট 1-এ আছে আর্যদের সমস্যা এবং তাদের আদি বাসভূমি আর্যদের বিস্তার। ইউনিট 2-এ রয়েছে বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা। ইউনিট 3-তে আছে বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা ও সামাজিক ব্যবস্থা এবং বৈদিক সমাজে নারীদের স্থান। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি তোমরা প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। একদম কমপ্লিট বড় প্রশ্ন ও উত্তর তোমরা পেয়ে যাবে। এই বড় প্রশ্ন উত্তরগুলো পড়লেই তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর হয়ে যাবে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। এরপরে দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 তোমাদের সামনে এবার তুলে ধরছি। মডিউল 1-এ রয়েছে প্রারম্ভিক ভারতের অন্বেষণ। 1 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের যোগাযোগ ব্যবস্থার প্রধান পথ সমূহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন ভারতের ইতিহাস রচনায় ভৌগোলিক পরিবেশের প্রভাব আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। ভৌগোলিক পরিবেশ ও ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন ভারতে বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠীর পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন ভারতের জনগোষ্ঠীর ভাষা বৈচিত্র্যের পরিচয় দাও। এবার মডিউল 2 থেকে তোমাদের প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, অথবা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লিপি ও মুদ্রার গুরুত্ব বিশ্লেষণ করো। এখানে যেভাবে প্রশ্ন রয়েছে সেইভাবে সেই অংশটুকু তোমাদের উত্তর লিখতে হবে। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ 6টি 7টি করে পর্যন্ত অথবা দেওয়া রয়েছে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না, তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তোমরা চাইলে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। 6 নম্বর প্রশ্ন দেখো প্রাচীন ইতিহাস অধ্যয়নে সাহিত্যিক উপাদানের উপর একটি টিকা লেখো, অথবা প্রাচীন ভারতের ইতিহাস বা পুনর্গঠনে দেশীয় সাহিত্যের অবদান বা গুরুত্ব আলোচনা করো। এখানে আরো অথবা প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে বিদেশি ভ্রমণকারীদের অবদান আলোচনা করো। এরপরে অনুসন্ধান, খনন ও প্রত্নবস্তুর ব্যাখ্যা থেকে তোমাদের প্রশ্ন পরের অধ্যায় থেকে। দেখো প্রত্ন কেন্দ্রের উৎখনন ও আবিষ্কার পদ্ধতি সম্পর্কে একটি টিকা লেখো, অথবা প্রত্নতাত্ত্বিক খননের পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। এখানে আরো অথবা দেওয়া রয়েছে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন প্রত্নতত্ত্ব বলতে কি বোঝো? ইতিহাসের অধ্যয়নে ক্ষেত্রে প্রত্নতত্ত্ব চর্চার অবদান আলোচনা করো। এখানে আরো অথবা রয়েছে ঐতিহাসিক গবেষণার জন্য প্রত্নতত্ত্বের গুরুত্ব আলোচনা করো। এখানে দেখো এবার প্রশ্ন উত্তরের অংশ। এখানে প্রশ্ন আছে, তারপরে উত্তর সুন্দর করে পয়েন্ট আকারে প্যারাগ্রাফ করে উত্তরগুলো লেখা রয়েছে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের কোনো রকমের চিন্তা করতে হবে না। তোমরা যেহেতু প্রশ্নের উত্তরের ডেমো দেখতে চাও, তাই আমরা দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কম্পিউটার টাইপ এবং সুন্দর করে লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন কতগুলো, অথবা বিভিন্ন প্রশ্ন যেগুলোতে বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমরা তুলে দিয়েছি বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই। এখানে প্রশ্নগুলো পুরোটাই কম্পিউটার টাইপ। তোমরা দেখতে পাচ্ছ পুরো পয়েন্ট আকার সুন্দর করে লেখা রয়েছে এবং প্যারাগ্রাফ করে লেখা রয়েছে। এখানে আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমাদের কোনো টেনশন করতে হবে না, তোমাদের কোথাও ছুটে বেড়ানোর প্রয়োজন হবে না। তোমরা ঘরে বসেই সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে। আর আমাদের কাছে যদি তোমরা নোট সংগ্রহ করো, তাহলে আমাদের যদি খরচ উঠে আসে পরবর্তী সেমিস্টারে তোমরা সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। এর জন্য অবশ্যই আমাদের সহযোগিতা করতে হবে, কারণ 250 টাকায় তুমি একটি ভালো মানের বইও কিনতে পাবে না। আর আমাদের কাছে এই নোটসগুলো কিনলে একদম সিলেবাস অনুযায়ী তৈরি করা নোটস তোমরা পেয়ে যাবে, তোমাদের কোনো বাড়তি চিন্তা করতে হবে না। পুরোটাই কম্পিউটার টাইপ। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয় এবং টাইপিস্টদের দ্বারা আমাদের এই নোটসগুলো টাইপ করা হয়। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয়, যে কারণে আমাদের ব্যয়বহুল এই কাজ, তাই আমাদের খরচ যদি না ওঠে তাহলে আমাদের এই কাজ করা সম্ভব নয়। যদি আমরা খরচ তুলতে পারি, পরবর্তী সেমিস্টারে আশা করি সমস্ত পেপারের নোটস খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।